14ই মার্চ 29শে ফাল্গুন শুক্রবার দিন দোল পূর্ণিমা। দেখুন, যে উৎসবের পেছনে হিন্দুদের যাত্রা লেখা থাকে ওই সময় ভগবান মন্দিরে থাকে না। মিলিয়ে দেখবেন আমার কথাগুলো। যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে ভগবান মন্দিরে থাকে না। কোন সময় দেখবেন? ঝুলন পূর্ণিমা, ঝুলন যাত্রা, জোরে বলুন। ভগবান থাকে মন্দিরে, মন্দির থেকে বেরিয়ে আছে দোল খাবার জন্যে। আবার দেখবেন রথযাত্রা, জগন্নাথ সেই দিন জগন্নাথ মন্দিরে থাকে না, তিনি বেরিয়ে আসেন। আবার দেখবেন রাসযাত্রা, ওই সময় ভগবান দেখবেন মন্দিরে থাকে না, মন্দির থেকে বেরিয়ে আসে। আবার দেখবেন দোল যাত্রা, ভগবান হোলি খেলার জন্যে, রং খেলার জন্যে বেরিয়ে আসে। আপনাদের বলে দিই মায়েরা, দোল যাত্রার কথা বলে যে হোলিকা, আপনার হোলিকা দাহন করেন, হোলি কথাটা উৎপত্তি, এদিকে হোলি কথাটা উৎপত্তি কোথা থেকে এলো? আগামীতে তো হোলি আসছে, আমি তার এখানে থাকতে পারছি না, আমি আপনাদের একটু বলে দিয়ে যাই। হোলিকা, এই যে হোলি হোলি বলেন আপনারা, হোলি কথাটা কোথা থেকে এলো সবাই শুনবেন। ভক্ত প্রহ্লাদে বাবা হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদকে এত করে মারবার চেষ্টা করলো, কিন্তু কোনো মতে যখন মারতে পারলো না, তখন ভক্ত প্রহ্লাদের পিসি মানে হিরণ্যকশিপুর বোন, তার নাম ছিল হোলিকা। তাকাবেন, হোলিকাকে বললো, হোলিকা তোর তো একটা বর আছে। হোলিকা একটা বর পেয়েছিল, সেই যে আগুনে প্রবেশ করে সে কোনোদিন পুড়বে না। ভক্ত প্রহ্লাদকে কোলে করে নিয়ে হোলিকা যখন আগুনে প্রবেশ করলো, এখন হিরণ্যকশিপু জানতে পারলো যে তাহলে বোধহয় আমার ছেলে মারা যাবে আর হোলিকা বেঁচে চলে আসবে। কিন্তু ভগবানের ভক্তকে কেউ যদি কষ্ট দেয় তাহলে ভক্ত বেঁচে যায়, যে কষ্ট দেয় সে কোনোদিন বাঁচতে পারে না। সবাই তাকান, হোলিকা ভক্ত প্রহ্লাদকে নিয়ে ভেতরে ঢুকে গেল আগুনের মধ্যে, কিন্তু হোলিকা পুড়ে ছাই হয়ে গেল আর ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। অশুভ শক্তি দূর আর শুভ শক্তির আগমন। তাই আপনাদের বলি, ওই হোলিকা দাহন, ভক্ত প্রহ্লাদের পিসি মারা গিয়েছিল আগুনে পুড়িয়ে, সেদিন থেকে হোলিকা থেকে হোলি হয়েছিল। আমি আপনাদের বলি, ভগবান শ্রীকৃষ্ণ কেশি এবং অরিষ্টাসুর এই দুটো অসুরকে ওই দোল পূর্ণিমার দিন মেরেছিল। ওই জন্য দোল পূর্ণিমার দিনে আমরা একটু হোলি উৎসব করে আনন্দ করি। আর স্বয়ং মহাপ্রভু দোল পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন, ওই জন্য দোল পূর্ণিমার দিনটা আমাদের খুব বিখ্যাত। আপনারা সবাই মিলে দোল পূর্ণিমা পালন করবেন। বলুন, দোল পূর্ণিমা কি? দোল পূর্ণিমা কি? আমরা কেন মরেছি বলুন তো? আমি অনুকূল ঠাকুরের শিষ্য, আপনি গৌরীয় মঠের শিষ্য, আপনি রামকৃষ্ণ দেবের শিষ্য। আপনি কি বলেন? আমারটা বড়, ও বলছে আমারটা বড়। এই বড় বড় করেই সব মরছে। আরে বাবা, যে যে পথে যান না কেন সব পথগুলো ভালো। কোনো পুজো হচ্ছে, একজন কৃষ্ণ ভক্ত তিলক নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আর দুর্গা পুজোতে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে মেয়েরা, আর ওই কৃষ্ণ ভক্তটি মা দুর্গাকে প্রণাম না করে চলে যাচ্ছে। আমাকে একজন মহিলা জিজ্ঞেস করলেন, দাদা আপনি তো কীর্তন করছেন, আপনি বলুন উনি ঠিক করছেন না আমরা ঠিক করছি? উনি প্রণাম পর্যন্ত করলেন না, মা দুর্গার প্রসাদ নেওয়া তো দূরের কথা, প্রণাম করলেন না। উনি ঠিক করছেন না আমরা ঠিক করছি? আমি বললাম, শোনো, যিনি কৃষ্ণ ভক্ত তিনি মা দুর্গারও পুজো করবেন, যিনি কৃষ্ণ ভক্ত তিনি মা কালীরও পুজো করবেন। এই দিয়ে তাকাবেন, যিনি কৃষ্ণ ভক্ত তিনি মা দুর্গা। একটু দল একটু দেরিতে আসবে, হ্যাঁ হরে কৃষ্ণ, দল একটু দেরিতে আসবে না, কি বলছেন? না ছেড়ে দেবো? ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো না? আচ্ছা বেশ, ঠিক আছে, একটু নিয়ে নিই, 8:30 পর্যন্ত নিয়ে নিই। সবাই তাকান মায়েরা, এই যে দেখান, কৃষ্ণ ভক্ত যিনি হবেন তিনি দুর্গা পুজো করবেন। কেন না? আপনারা দেখবেন ভাগবতের 10ম স্কন্ধে 29তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে, অর্জুন তুমি যদি যুদ্ধে জয়লাভ করতে চাও, তুমি যদি শত্রুকে পরাস্ত করতে চাও, মা দুর্গার স্তব করো। তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মা দুর্গা স্তব করতে বলছেন। এমনকি কৃষ্ণ মা দুর্গাকে বলেছেন, দুর্গা দেবী বলে কি, ভাগবত মহাপুরাণ পড়ে দেখে নেবেন, পরিষ্কার করে বলছে, দুর্গা দেবী সংসারের কোনো ভক্ত বা ভক্তিমতী মা সকালবেলায় ঘর থেকে বেরোনোর সময় আর সন্ধ্যাবেলায় ঘর ঢুকবার সময় যদি দুর্গা দুর্গা বলতে পারে, আমি কৃষ্ণ গ্যারান্টি দিলাম তার মনের ইচ্ছা পূর্ণ করবে। ব্রজগোপীরা 1 মাস ধরে হবিষান্ন করে মা কাত্যায়নীর পুজো করেছিল। তাহলে যে কৃষ্ণ ভক্ত বলছে আমি দুর্গার প্রসাদ খাই না, আমি দুর্গাকে প্রণাম করি না, তাকে বলবেন আগে শাস্ত্র পড়তে হবে, তারপর বিচার করতে হবে। তাই সমাজের মধ্যে কোনো বিভেদ নয়, কোনো দণ্ড নয়, আমরা যেন এক থাকতে পারি, সবাইকে সম্মান দিতে পারি, সনাতন ধর্মকে রক্ষা করতে পারি, তারই চেষ্টা আমরা সবাই করব। এখন যে কথাগুলো বলবো আপনারা কান দিয়ে শুনবেন, কিন্তু রাগ করবেন না কেউ, রাগ কেউ করবেন না। শাস্ত্রের কথা আমি বলে যাব, কেউ রাগ করবেন না। নিতাই চাঁদ বলল, যারা যারা হরিনাম করবে তারা 3টে নিয়ম পালন করবে। বলবো না, বাদ দিয়ে দেবো মা? বলে এত নিয়ম পালন করতে কীর্তন করতে পারবো না। নিতাই চাঁদ বলল, যারা যারা হরিনাম করবে তারা 3টে নিয়ম পালন করবে। প্রথম নিয়ম কি? নিরামিষ খেতে হবে। কারা কারা নিরামিষ খান সারা জীবন? হাত তুলুন। সারা জীবন কারা কারা খান দেখি একবার।
হিসাব তো ঠিক মিলছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সপ্তাহে একদিন খান এমন কজন আছেন হাত তুলুন। বাবা রে, সব সবাই হাত তুলেছেন। এদিকে এদিকে সবাই 2 হাত তুলেছেন, কেউ 1 হাত তুলেছে, কেউ হাফ হাত তুলেছে। হাফ হাত, এই হাফ হাত তোলাও আমি দেখলাম। কেন বলুন তো? ও গ্যারান্টি দিতে পারছে না ছাড়বো কি না ছাড়বো, মানে এইরকম মানে ও অনুভব করতে পারছে না আমি খাই না বুঝতে পারছেন আর কি। এইদিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। আমার কথাগুলো একটু বাস্তব তো, অনেকের কিন্তু কেমন লাগতে পারে, কিন্তু আমি সঠিক কথাটা বলে দিই। আপনাদের মুর্শিদাবাদে আছে কিনা জানি না, আমাদের বীরভূম বা বিভিন্ন জায়গায় গেলে দেখবেন মাংসের দোকান খুলেছে, ও আবার দরজার ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, তার নিচে লিখেছে গোটা 130 আর কাটা 230। এইবার সব দোল পূর্ণিমার দিনটাও বাদ দিচ্ছে না, ওই দিনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা কত হতভাগা দেখুন, মহাপ্রভুর জন্ম হলো দোল পূর্ণিমার দিন, আর ওই দিনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কসাইখানায়। কেন? ভাগ নিতে হবে। আজকে মহাপ্রভুর জন্মদিন ওসব দেখার দরকার নেই, আজ রং খেলা হয়েছে, খাবো। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি আবার দেখে নিন বাবা। আমি দেখেছি বাজারে গিয়ে এমন এমন দোকান আছে, জুতোর দোকান খুলেছে, চটির দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। মানে যে লিখেছে তারও চৈতন্য হয় নাই, আর যে কিনছে তারও চৈতন্য হয় না। কেন? প্যাকেটের ওপরে চৈতন্য লেখার, ভেতরে জুতো ভরা। এ হতভাগা যে দোকানটা করেছে তারও জ্ঞান নাই, আর যে কিনছে। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছে একটু ভাববেন। আবার অপরাধ নেবেন না কেউ, যদি এখানে কারো বাড়িতে থাকে, আমি দেখেছি 2-1টা, অপরাধ নেবেন না। আমি তাকে বলবো ভুল করে ফেলেছেন। যেমন আমি পরশু তারিখে যেখানে গান গাইছিলাম মেদিনীপুরে, তো যিনি আমাকে বেড়াতে নিয়ে গেলেন, দাদা আমার বাড়িটা দেখছেন? বলে দেখলাম। কি দেখলেন বলুন তো? রাধাকৃষ্ণের মূর্তি দরজার ওপরেই লিখে দিয়েছি, মানে মূর্তি তৈরি করে দিয়েছি। বললাম খুব ভালো লাগছে আপনার বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি আছে। বললাম যখন পাথর হয় শিলাবৃষ্টি, আর যখন বজ্রপাত হয় আপনি কোথায় থাকেন? বলে কেন? দরজা বন্ধ করে ভেতরে। রাধাকৃষ্ণ কোথায় থাকে? কেন? দরজার ওপরে। উনি পাথর খাক, আর ওনার চোখে ধুলো লাগবে, কোনো অসুবিধা নাই, আমি ভালো থাকলেই ভালো। না না, আপনারা কিছু মনে করবেন না, যদি থেকে থাকে, অনেকে ভুল করে ফেলে। আমি বলবো যদি কেউ করে ফেলেছেন, আমি একটা কথা বলবো, যদি করে ফেলেছেন অপরাধ নেই। কেন বলুন তো? আপনি না বুঝে যদি করেছেন কোনো অসুবিধা নেই, আপনি তো ভক্তি ভরে করেছেন। কিন্তু আমার কথাগুলো বিচার করবেন কি, আপনি যখন বর্ষা হবে, বৃষ্টি হবে, ধুলো হবে, একটা পলিথিন দিয়ে রাধাকৃষ্ণকে একটু রেখে দেবেন, কোনো অসুবিধা নেই যদি করেছেন কেউ। মানে প্রায় জায়গাতে হয়। আবার দেখবেন কিছু মনে করবেন না, চালের বস্তা কিনি বাজার থেকে, 25 কেজি 1200 টাকা দাম, লেখা আছে শ্রীকৃষ্ণ রাইস মিল, প্যাকেটে লেখা আছে। চাল শেষ হয়ে গেল, দরজাটাতে বেরোতে গেলে, বাথরুম ঘরের দরজা থেকে বেরোতে গেলে পায়ের জলগুলো গোটা ঘরে হয়, ওই বাথরুম ঘরের দরজায় শ্রীকৃষ্ণের ছবি আর শ্রীকৃষ্ণ রাইস মিল লেখা আছে। দিব্যি আপনার বাথরুম থেকে বের করে শ্রীকৃষ্ণের মুখেই দিচ্ছে। না না, আমার খালি অবাক লাগে যে আমরা করছি কি। বিচার করবেন না, আমি ভুল বললে আপনি বলবেন যে আমি ভুল বলেছি কিনা, আমি সঠিকটা ধরে দিচ্ছি, আপনি একটু বিচার করবেন। আচ্ছা মায়েরা, ধূপকাঠির প্যাকেট কেনেন তো? জোরে বলুন হ্যাঁ না না। অনেকে দেখবেন রাধাকৃষ্ণের ছবি থাকে, ভেতরে রাধাকৃষ্ণকে দিব্যি পুজো করছেন ধূপকাঠি দিয়ে, আর ধূপকাঠির প্যাকেট শেষ হয়ে গেলে প্যাকেটটা কোথায় থাকে হিসেব করবেন। প্যাকেট থাকে রাস্তায় কিংবা নর্দমাতে, কতজন পা দিয়ে যায়, একদিকে ভেতরে করছেন, একদিকে বাইরে হরিবোল হয়ে যাচ্ছে। আমি আপনাদের বলতে চাই, যেখানে দেখবেন বড় বড় মন্দির হচ্ছে, আমি আপনাদের বলতে যাচ্ছি, মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্মদশে অপবিত্র হয়, যতন করে করো চাষ, ফসল ফলবে 12 মাস, এ দেহ তো কোনোদিন অপবিত্র নয়। এইদিকে এই মন্দিরটা চাইতে এই মন্দিরটা দামি, এই মন্দিরটা চাইতে এই মন্দিরটা দামি। এই মন্দির যদি ভালো না থাকে, ওই মন্দিরে গিয়ে আপনার লাভ নাই। এই মন্দির যদি অসুস্থতায় ভরপুর হয়ে যায়, আপনি ওখানে গিয়ে দাঁড়াতে পারবেন না, প্রণাম করতে পারবেন না। ওই জন্য পণ্ডিত বলেছে, মানব জমি শস্যক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্মদশে অপবিত্র হয়, যতন করে করো চাষ, ফসল ফলবে 12 মাস, এ দেহ তো কোনোদিন অপবিত্র নয়।
আপনি মন্দিরে যাবেন, গোছা গোছা ধূপ দিচ্ছেন গোবিন্দকে, আর বান্ডিল বান্ডিল বিড়ি দিচ্ছেন নিজেকে, আপনার এখানটা ভালো থাকবে? একটু বিচার করে দেখবেন আপনারা। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, মহাপ্রভু বলল নিরামিষ খেতে হবে, এই নিতাই চাঁদ বললো নিরামিষ খেতে হবে। আপনারা যেমন হাত তুললেন, কেউ কেউ বললো পারবো, কেউ কেউ বললো পারবো না। ও মায়েরা, নিরামিষ যারা খায় তারা অনুকূল ঠাকুর বললেন, নিরামিষ যারা খায় তারা হচ্ছে বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর আমিষ যারা খায় তারা কলা গাছের মতো, হুর হুর করে পড়ে আর হুর করে বাড়ে আর মরে। দেখবেন যারা খুব আমিষ খায়, সকালবেলায় দেখবেন আপনাদের রাস্তাতে খালি হেমনি হেমনি করছে। বলে কেন বলুন তো, কি করছেন দাদা? আর বলবেন না, খাবার হজম করছেন। কেন? ব্লাড সুগার হয়ে গেছে, প্রেসার হয়ে গেছে। কেন? খাচ্ছে তো, ও তো খালি খাচ্ছে। ট্রেনে আমরা আসামে গান করতে যাই, সিঙ্গারা দাও, চটপটি দাও, যা পাচ্ছে চপ দাও, ঝালমুড়ি দাও। এখানটাকে নর্দমা ভেবে নিয়েছে। এখানে ভগবান থাকবে গেছে? একবারে থাকবে না। পবিত্র করুন জায়গাটাকে। তবে তো আমি আপনাদের প্রতিদিন নিরামিষ খেতে বলছি না, যারা পারছেন না, সপ্তাহে অন্তত বৃহস্পতিবার দিন, গুরুবার, ওই দিন নিরামিষ করুন। সব মায়েরা যেদিন রামনবমী নিরামিষ করুন, যেদিন জন্মাষ্টমী নিরামিষ করুন, যেদিন রাধাষ্টমী সেদিন নিরামিষ করুন, যেদিন একাদশী যদি পালন করতে না পারেন বাড়িতে সেদিন অন্তত এটা বলুন যে আজকে একাদশীর দিন জানতে শিখুক যে আজকে একাদশী বটে, আজকে আমি নিরামিষ খাবো। এটা যেন মাথায় রাখতে হয়। আপনি ধর্মটাকে রক্ষা করবেন কি করে? চৈতন্য জাগান। শুধু কীর্তন শুনলে হবে না, আপনাকে চেতনা বাড়াতে হবে। আমি কোন জায়গায় যাচ্ছি, ঠিক জায়গায় গেলাম তো, আপনাকে ভাবতে হবে। তাহলে কলির জীব বললো নিরামিষ খেতে পারবো না। মহাপ্রভুর দাদা নিতাই চাঁদ বললো মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আপনারা কারা কারা মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন? আর হাত তুলতে বলবো না। দিনের মাথায় 100টার মধ্যে 99টা হয়ে যায়, কোনো 100টা হয়ে যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, বর্ণ পরিচয়। একটা ছেলে তার বাবা তার ছেলেকে সকাল 9টায় পড়াচ্ছে, খোকা পর, সবসময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। ছেলে পড়ছে 11টা পর্যন্ত, সবসময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। 11টা পেরিয়ে গেল, ছেলে খেলা করছে রাস্তায়, বাবা বাড়িতে কাজ করছে। একজন পাওনাদার জিজ্ঞেস করছে, পাওনাদার, খোকা বাবা তোর বাড়িতে আছে? বলে দেখে আসি। বাড়িতে গিয়ে বলছে বাবা পাওনাদার ডাকছে। তখন বাবা বললো বলে দে যে আমি বাড়িতে নাই। তখন খোকা গিয়ে বলছে পাওনাদার বাবা বললো যে বাবা বাড়িতে নাই। এখন বাবা গিয়ে বলে এই তুই যে সত্যি কথাটা বলে দিলি? বলছে বাবা তুমি তো সকালে পড়েছিলে সব সময় সত্য কথা বলতে হয়। বলছে ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ তো সবাই দিতে পারে, নিতে পারে কজন? উপদেশ সবাই সবাইকে দেয়, নিতে পারে কজন? যেজন নিতে পারে তার জীবনে লাভ আছে, যে নিতে পারে নাই তার জীবনে কোনো লাভ নাই। 3 নম্বর, গাভী দহন বন্ধ করতে হবে। বাবা যে বাড়িতে বাস করছে ওখানে তো গাভী আছে, তাহলে গাভী দহন বন্ধ করতে হবে না। কেন? গাভীর দুধটা নিয়ে নিচ্ছ আর গরুর বাছুরটাকে কষ্ট দিচ্ছ, তা বললে হবে না। এটা কে বললো? নিতাই চাঁদ বললো। কলিতজি বললো শোনো, এত নিয়ম পালন করলে কিন্তু আমরা হরিনাম নেবো না, তুমি ফিরে যাও, তোমার ঠ্যাং ভেঙে দেবো। নিতাই চাঁদ কি করলো জানেন? যখন পালিয়ে এলো তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে বলল ভাই এরা কলির জীব, নিরামিষ খেতে চায় না, মিথ্যা কথা বলা ছাড়তে চায় না, গাভী দহন বন্ধ করতে চায় না, এদের হরিনাম দেবো কি করি? মহাপ্রভু বলল দাদা এত নিয়ম পালন করতে বললে হবে না। কলি ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা তো কামে লিপ্ত, নামে লিপ্ত নয়, এদেরকে এত কথা বললে হবে না। আরে একবার বলুক না, জীব যদি একবার বলতে শিখে যায় ব্যাস সে ভুলতে পারবে না। একবার বলাও তারপর দেখাচ্ছি মজা। মহাপ্রভু যাকে ডাকছে তাকে বলছে ও পথিক। বলে কি? কাল আমার দাদা এসেছিল, বলে এত নিয়ম পালন করতে পারবো না, হরিনাম নিতে পারবো না। আরে দরজায় দাঁড়িয়ে তো ভাবছো কি? পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনে টেনে উলধ্বনি। ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনে টেনে। দেখুন একটু আগে নিতাই চাঁদ যা বললো মহাপ্রভু কি বলবে এবার দেখুন। আপনার মহাপ্রভু কথাটা সবাই মানবেন, খুব সুন্দর কথা বলবে তিনি বলছেন আচ্ছা ঠিক আছে তোমাদের নিরামিষ খেতে হবে না, মিথ্যা কথা বলা চলতে হবে না, গাভী দহন বন্ধ করতে হবে না। গালে হাত দিয়ে ভাবছো কি? ও পথিক, পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে হাই নেচে নেচে। পথিক রে তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে হাই নেচে। মহাপ্রভুকে বললো কেউ যদি জোর করে হরিনাম দেবে না তোমার বুকে মারবো
মায়েরা, একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? জোরে বলুন। মহাপ্রভু বলল, হ্যাঁ রে, বাবাকে যদি ছেলে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে, মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইন টেনেছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইন টেনেছে। এই যে এত নিয়ম পালন করবো না, মহাপ্রভু কি বললেন শুনুন। ধরো যুবতীর কোল, ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, মাছের ঝোল, আরে বলো প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। হরি হরি হরি। যারা বুঝলো তারা বুঝে তুলেছে, যারা আবার বোঝে নাই তারা দেখে তুলেছে। বুঝে তুললেন তো? মহাপ্রভুর ভাষা বুঝতে হবে। ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, বলো প্রাণ ভরে হরি 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 বল। যারা সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না, তারা ভাবলো যুবতীর কোল মানে আমার মায়েদেরকে বলছে। আহ ঠাকুর, তোমার দাদা কাল এই কথাটা বললে আমি তো কালকেই বলে নিতাম। ধরো যুবতীর কোল, যুবতীর কোল সে তো ভালো। মাগুর মাছের ঝোল বাজারে 1000 টাকা কেজি, কিনলে খেলে খুব স্বাদ হয়। আর হরিবল বলবো? হ্যাঁ নিশ্চয়ই বলবো। যুবতীর কোল ধরো, মাগুর মাছের ঝোল খাও, হরিবল বলো। যারা বুঝলো না তাদেরকে বললো যাও যাও তোমরা বলো। এখন বুঝুক আর না বুঝুক, মহাপ্রভু দেখলো সবাই বললে আমি খুশি। কিছুক্ষণ পরে মায়েরা, একজন বৃদ্ধ ব্যক্তি 80 বছর বয়স, হাতের চামড়াগুলো জড়ো হয়ে গেছে, কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি যে বললে যুবতীর কোল ধরতে, আমার হাতের চামড়াগুলো জড়ো হয়ে গেছে। আমার 80 বছর বয়স, আমি যুবতীর কোল ধরবো কি করে? তুমি যে বললে মাগুর মাছের ঝোল খেতে, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে? মহাপ্রভু দাঁড়িয়ে আছে, বৃদ্ধ ব্যক্তি মহাপ্রভুর চরণতলে কেঁদে কেঁদে বলছে, আমি কেমন করি ডাকব হরি, বলো না আমার, বলো না আমার। কেমন করে বাসবো ভালো, বলো না আমার। বাসবো মায়েরা, আমি কিছু আপনারা কিছু মনে করবেন না। যে চেহারাটা আপনার আছে, বাবাকে বলি মাকে বলি, এখন আয়নাতে কিছু মনে করবেন না। এখন আয়নাতে দেখছেন নিজেকে সবচাইতে সুন্দর সুন্দরী নিজেরাই ভাবে। এখন দেখছেন আয়নাতে, 10 বছর পর দেখবেন ওই ছবি আপনার নাই। যত দিন যাবে একটা করে রাত্রি পেরোচ্ছে, মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন পেরিয়ে যাচ্ছে। আমাদের দিন কমে যাচ্ছে মা, দিন কিন্তু বাড়ছে না। এই যে গানটা আমি এখন গাইছি, এটা আপনাদেরও গাইতে হতে পারে। কখন বলুন তো? যখন দেখবেন আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার ছেলে আপনাকে দেখে বিরক্তি বোধ করছে, আপনার স্ত্রী বৌমা 1 হাত ভাত দিচ্ছে, 10টা কথা শোনাচ্ছে, তখন আপনি মন্দিরে গিয়ে বলবেন, ঠাকুর সারা জীবন আমার আমার করলাম, আমি তোমায় ডাকতে পারলাম না। বৃদ্ধ ব্যক্তি কাঁদছে, গানটা কত তাৎপর্য দেখুন। আমি কেমন করে ডাকিব হরি, বলো না
বলো না আমি কেমন করে ঘরে বলবো না বলবো কেমন করে বাসবো ভালো বলো না আমায় কমিটির ভাইরা আসুন থালা নিয়ে কেমন করে বাসবো ভালো বলো না আমার কেমন করে বসব ভালো বলো বলো গো আমি কেমন করে ডাকবো হরি বলো গো জামাই বলো গো জামাই উলধ্বনি মাইরা উলধ্বনি বাবা বাবা তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে আমি পতিত পড়ে আছি কৃপা করো আমারে তুমি নাকি দয়া দয়া করো আমি পথে পড়ে আছি কৃপা করো যে তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে আমি পতিত পড়ে আছি কৃপা করো আমারে তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমি পথে পড়িয়াছি কৃপা করো আমারে আমি কেমন করে ডাকবো হরি বলো গো আমায় বলো গো আমায় হরি বল আমি কেমন হরি বলো গো আমায় এখানে যারা কীর্তন শুনছেন আপনাদের কাছে একটা নিবেদন রইল যে যেখানে বসে আছেন বাবা অনুভব করবেন কথাগুলো আমি কয়েকদিন আগে কলকাতায় একটা এলাকাতে গান গাইছিলাম ঠিক বজবজ এলাকাতে ওখানে যখন গান গাইছিলাম আপনারা সবাই চমকে যাবেন একজন ব্যক্তি গান করাচ্ছিলেন একাই তো উনি যারা বয়স্ক বাবা বা কম বয়সেরও বাবা যাদের ছেলেরা বাবা মাকে ছেড়ে দিয়ে চলে গেছে সেই বাবাগুলোকে মাগুলোকে ডেকে এক চশমা দিল চোখ অপারেশনের ব্যবস্থা করে দিল চিকিৎসার ব্যবস্থা করে দিল ছেলে ভালো প্রতিষ্ঠিত কিন্তু বাবা মাকে দেয় না সেই বাবা মাগুলো যখন সবাই এসে দাঁড়ালো না স্টেজে ওদের মুখগুলো দেখলে আপনারা বুঝতে পারতেন কি অসহায় হয়ে গেছে যেন মনে হচ্ছে কেউ কোথাও নাই পৃথিবীতে সন্তান থাকা সত্ত্বেও সন্তান দেখে না কি মুখ তাদের কি দুর্বিষহ অবস্থা এই সংসারে এরকম ঘটনা ঘটছে এরকম ঘটনা যেন না ঘটে তার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন মহাপ্রভু বললেন না বৃদ্ধ যুবতীর কোল বলতে কোন যুবতী মায়েরা যুবতী বলতে মেয়েদেরকে বোঝায় না মহাপ্রভু বলল কোন যুবতী তাকান যুবতী বলতে মেয়েদেরকে নয় যে যেখানে বসে আছেন এখানে মহাপ্রভু যুবতী বলতে মেয়েদেরকে বোঝায় না একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয় কেউ আবার দুটো দেয় কেউ তিনটেও দিতে পারে একসঙ্গে কিন্তু মহাপ্রভু যে যুবতীর কথা বললেন সেই যুবতী লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয় তিনি কোন যুবতী পৃথিবী যুবতী যার কোলে প্রতিদিন লাখ লাখ শিশুর জন্ম হয় মহাপ্রভু বললেন এই পৃথিবী যুবতীর কোল ধরো কি সুন্দর তাৎপর্য কথা ওই যুবতী নয় পৃথিবী যুবতীর কোল ধরো এই পৃথিবী যুবতীর কোলে তোমাদের আসতে হয়েছে এইখানেই সংসার করতে হবে আবার এই যুবতীর কোল ধরে নিতাই গৌর হরি বল বলে শ্মশানের চিতাতে চলে যেতে হবে এই যুবতীর কোল ধরে শ্মশানের চিতাতে চলে যেতে হবে যুবতীর কোল ধরো মাগুর মাছের ঝোল কাকে বলে
সবাই তখন মাগুর মাছের ঝোল কাকে বলে? মায়েরা, আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় কাঁদেন, কিন্তু কোনো কৃষ্ণ ভক্ত যদি একবার হাগৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারে, আর তার কাঁদা নয়নের জল যদি চোখ মুখের মধ্যে প্রবেশ করে, সেইটাই হলো মাগুর মাছের ঝোল। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলছে, এইবার তুমি বুঝতে পেরেছো বৃদ্ধ? বৃদ্ধ বলছে, প্রভু তাহলে একবার হরিনাম শোনাও। বলে হরিনাম শোনাবো? বলে হ্যাঁ। সবাই মিলে হাত তুলে হরিনাম করুন। হাত তুলুন একসঙ্গে মহাপ্রভুর কথা। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মায়েরা, মহাপ্রভুর কথা, সবাই হাতটা তুলবেন, কিন্তু হাত তোলার আগে টাকাগুলো নিয়ে রাখবেন আঁচলে। কেন? এলেই দেবেন আপনারা। বাবারা সবাই একসঙ্গে মহাপ্রভুর কথা, কিন্তু 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আসরে অনেক বয়স্ক বাবাদেরকে দেখছি, প্রণাম জানাই আপনাদের চরণে। অনেকেই বসে আছেন আমার বাবারা। সামনে একজন বয়স্ক বাবাকে দেখতে পাই, ওনাকে আমি প্রায়ই দেখতে পাই, খুব ভালো মানুষ উনি, এবং বহু বয়স হয়ে গেছে, কিন্তু দেখুন কীর্তনে আসরে কত প্রেম দিচ্ছে। ভালো মানুষরা সব বসে আছেন। সবাই মিলে হাত তুলে মায়েরা একসঙ্গে হরি হর ইয়ের নাম কৃষ্ণ। সবাই মিলে হাত তুলবেন একসঙ্গে। আমি সবার হাত তালে চাই, মহাপ্রভু কৃপা করবে। হরি হর ইয়ের নাম কৃষ্ণ, যাদবায় নাম হরি হরয়ে নাম কৃষ্ণ, হরয়ে নাম কৃষ্ণ, যাদবায় নাম হরি বল। ওরে যাদবায় মাধবায় কেশবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম হরি বল। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরি বল। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন উরধ্বনি। আমি বলতে চাই, আমার বাবাদের থালাগুলো আমি শেষে দেখব, যেন থালা পরিপূর্ণ হয়ে আসরে নিয়ে আসে। সবাই ভক্তি ভরে দিন মায়েরা, বাবারা যারা আছেন ভাইয়েরা, একবারে ভক্তি ভরে এইখানে দেবেন। কোথায় দেবেন? এটা আসল জায়গা। সবাই হাত তুলে হরি হর ইয়ের নাম কৃষ্ণ, যাদবায় নাম তালি, হরয়ে নাম কৃষ্ণ, যাদবায় মাধবায় কেশবায় উলধ্বনি। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম হরি বল। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। দান দান দান। আপনাদের আসরে সব ভালো লাগলে, একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো, না কি বলছেন? একটা জিনিস কিন্তু খুব খারাপ লাগলো, বলে যাবো না বলবো না? আমি তো না বলে যাব না, বলবো তবে যাব, বলবার জন্য এসেছি। সবাই তাকান, সবাই হাততালি দিচ্ছেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। এটা আমার খুব ভালো লাগছে। আর খারাপ লাগছে কোনটা? আপনারা আমাকে দেখছেন, আপনার পেছন দিকে দেখছেন না, 2 4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধব, এদের আমার খুব ভালো লাগছে। বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু জাতির বিশিষ্ট ভদ্রলোক, এরাই হিন্দু সনাতন ধর্মকে উপরে উঠাবে। কেন বলুন তো? আপনারা তালি দিচ্ছেন, উনি দেখছেন কত লোক হয়েছে, কাল সকালে পেপারে দিতে হবে। আসলে আমি যেই না দেখিয়েছি এরকম করে সব কিন্তু হাত নামিয়ে দিয়েছি, যেগুলো ছিল। মেডিসিন না দিলে কোনো কাজ হবে না। তবে দেখবেন তার সত্ত্বেও 2 4 জন হাত এরকম করে রেখেছে। এরা হচ্ছে সুপারির মতো। মায়েরা সুপারি খেয়েছেন? ভেতরও রস নাই, বাইরেও রস নাই। এ খেলে বেরস, এ খেলে কোনো কাজেই লাগে না, খালি দাঁতগুলোকে নষ্ট করা হয়। তাই সবাই হ্যাঁ হাত নামিয়ে দিয়েছে। সুপারি বলা তারও নেমে গেল আর কি। হাত তুলুন। হরি হর ইয়ের নাম কৃষ্ণ, যাদবায়ের নাম হরি বল। হরি হর ইয়ের নাম কৃষ্ণ, যাদবায় নাম। হাত তুলে। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন।
সবাই প্রেমে দেবেন, কেউ কিন্তু রাগে দেবেন না। দু একজন জীবনে তালি দেন, ওরা গিরিধারী দু একজন দিচ্ছে রাগে, এত রাগে দেবেন না, প্রেমে দিন। আচ্ছা, এবার আপনাদেরটা বন্ধ করলাম, এদেরটা শুরু করলাম, দেখি এরা কেমন। এদেরটা বন্ধ করলাম, আপনাদের চালু করব। সবাই মিলে বলুন তো, এরা বাজাবে না, আপনারা বলুন, একসঙ্গে বলুন। আজকে মহাপ্রভুর মন্দিরে এমন জোরে বলবেন এখান থেকে যেন লাল গোলাপ পর্যন্ত যায়। সবাই বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে হরে রাম বা হরে রাম, জোরে জোরে হরে কৃষ্ণ, বাহ দারুণ, আহারে দারুণ, বলে হারি। আরেকবার হরে কৃষ্ণ উচ্চ স্বরে, বলে হারি, বাহ বাহ। শেষবার হরে কৃষ্ণ উচ্চ স্বরে, হরে কৃষ্ণ, বাহ দারুণ, বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। আসলে আপনাদের এই শব্দটা এই ক্যামেরার মাধ্যমে দিচ্ছে অহর্ণা স্টার কীর্তন, 2-4 দিন পর দেখতে পাবেন। শুধু আপনারা দেখবেন তা নয়, গোটা বিশ্বের মানুষ দেখবে, যত হিন্দু আছে, অনেক মুসলিমরাও আমার কীর্তন শোনে, যারা ফোন করে করে বলে আপনি ভালো কথা বলেন, আমাদের শুনতে খুব ভালো লাগে। অনেক জায়গায় আমি গাড়ি দাঁড় করালে অনেক মুসলিম আসে, আপনি তো প্রদীপ পাল, আপনাকে দেখেছি আমরা ফেসবুকে ইউটিউবে, আপনি খুব সুন্দর সুন্দর কথা বলেন যা মানুষের কাজে লেগে যায়, আপনি বলবেন খুব ভালো লাগে। তাহলে ওনারাও সমর্থন করে যে সত্যি কথা ভালো লাগে। তা আপনারা কিন্তু, আমি জোরে বলি, এই আসরটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার ময়া আসর। আজকে হরিবাসর হচ্ছে। এখানকার মায়েরা, মুর্শিদাবাদের মায়েরা কেমন হরিনাম করতে পারে আপনারা ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেখবেন। কয়েকদিন আগে আমি বিশালগড় গিয়েছিলাম, ত্রিপুরার বিশালগড়। সেখানে হরে কৃষ্ণ নাম করেছে একসঙ্গে 35,000 মানুষ একটা আসরের মধ্যে। এত সুন্দর তালি দিয়ে কীর্তন করেছে, ওরা দেখিয়ে দিয়েছে আমরা পশ্চিমবাংলার বাইরে বাস করতে পারি, কিন্তু আমরা কি সুন্দর কীর্তন করতে পারি। আপনারা মুর্শিদাবাদের মানুষ, আপনারা দেখিয়ে দিন যে আমরাও খুব সুন্দর কীর্তন করতে পারি। দুবার বলুন, জোর বলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ। ক্যামেরা হচ্ছে, ঘুরিয়ে দাও ক্যামেরা, বাহ। আরেকবার হরে কৃষ্ণ, জোরে, বাহ, বলে হারি, দারুণ, বাহ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার, দারুণ, বলে হারি, বাহ, দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু আপনারা এত সুন্দর গাইছেন যে দোকানে যারা কিনছিল কেনাকাটা তারাও চলে এসছে, বলে কী হচ্ছে এখানে, আপনারা হরিনাম করছেন। আমি আপনাদের প্রার্থনা করি গোবিন্দের কাছে আপনাদের জন্য আপনাদের কৃপা হোক সবার। সবাই মিলে একসঙ্গে মায়েরা হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। উলধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। যে হইল মনের দুঃখ কি বলিব কাই, মধু মন জীবন কইছে জুড়া। এইভাবে উদ্ধারিল যত নর নারী, এ রাধা মোহনে কহে কিছু না হলো, ও গো এ রাধা
যদি 10টা লোক ধরুন চাপতে গেল, 10 জনই রাধে রাধে বললো না, 10 জনের পয়সা চলে গেল। কিন্তু ইউনিয়ন থেকে কথা দেওয়া আছে, সারাদিন যদি কেউ গাড়িতে তোমার চাপতে চায় রাধে রাধে না বলে কাউকে চাপাবে না। সারাদিনের যে মজুরি সেটা আমরা ইউনিয়ন থেকে দেবো তো বাচ্চা, কিন্তু রাধে রাধে না বললে গাড়িতে চাপাবে না। কত শর্ত দেখুন। এমন এমন গ্রাম দেখেছি যেখানে 24 প্রহর হয়, কীর্তন হয়, গ্রামের ওই মাথাতে লেখা থাকে আর ওই মাথাতে লেখা থাকে যে কোনো মাছ বিক্রেতা বা কোনো মাংস যদি এই গ্রামে এই সময় প্রবেশ করে, যিনি কিনবেন তার 1 লাখ টাকা জরিমানা, আর যিনি বিক্রি করবেন তার 1 লাখ টাকা জরিমানা। কেমন শর্ত আছে দেখুন, এগুলো মাথায় রাখবেন। চলুন আমরা বৃন্দাবনে যাই। চলো রে মনে বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन बृंदावन, हाथताली দিয়ে আনন্দ করে আনন্দ করে। চলো মন বৃন্দাবন, লোকে যায় রাধা রাধা, মিলেগি কুঞ্জ বিহারি, মিলেগি রাধা প্যারি, মিলেগি কুঞ্জ বিহারি, মিলেগি রাধা প্যারি। চলো আমার চলো আমার বৃন্দাবন বৃন্দাবন ধাম, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। सब धाम से सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर सी राधा नाम है। ओ से वृंदावन धाम सबसे मीठा मधुर नाम है। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम।
मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी निताई गौर हरि हरि मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा राधे राधे सबाई एक बार माथाय कापड़टा निन भक्ति भरे निन सकाल থেকে मान চলছে রাধারানীর রাধারানী মান মঞ্চে বসে আছে অভিমান করে এখানে একটা ভালো খবর পেলাম যে খবরটা পেলে খুব খুশি হলাম আপনারা একটু মন দিয়ে শুনবেন আমি ময়াতে এসে একটা ভালো খবর পেলাম কমিটির আমাকে দুই চারজন বলল যে আপনি যে কোনো জায়গাতে যাবেন সব জায়গায় গন্ডগোল পাবেন আমাদের এখানে স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়াও নাই গন্ডগোলও নাই আপনাদের হাসিতেই বুঝতে পারছি গন্ডগোল আছে আজকে আপনারা যারা শেষ পর্যন্ত শুনবেন তারা কি শিক্ষা পাবেন মানের মধ্যে দিয়ে পদাবলীর সঙ্গে সঙ্গে আপনারা দেখুন মানের কি সকাল থেকে মান হচ্ছে এখন কিন্তু কলহন্তরিতা মান সবাই লক্ষ্য করুন মায়েরা রাধারানী মান করে বসে আছে সখীরা চারিদিকে ঘিরে বসে আছে প্রথমে পদাবলীগুলো গাই তারপর আপনাদের বুঝিয়ে দেবো রাধারানী কাঁদছে ওরে ললিতা ওরে বিশাখা আমার গোবিন্দ চলে গেল আচ্ছা এখানে গান টান আছে বড় কিন্তু গাইতে গেলে সময় চলে যাবে ওই জন্য আমি ছোটো করে যাচ্ছি কারণ সময়টা তো 8:15 পর্যন্ত ওই জন্য আর 1 ঘন্টা 15 মিনিট ওই জন্য হিসাব করে আপনাদের সামনে যাচ্ছি রাধারানী বলছে ললিতা তুই আমায় বারবার ভর্ৎসনা করছিস কেন বলছে হ্যাঁ তোকে ভর্ৎসনা করবো না তুই কৃষ্ণের সঙ্গে প্রেম করেছিলি প্রেম কাকে বলে এই দিয়ে তাকান মায়েরা ও মায়েরা প্রেম কাকে বলে প্রেম প্রেম করো রে ভাই প্রেম বলে কারে শুনবেন আমার বয়স্ক বাবারা যারা আছেন কম বয়স্ক যারা আছেন সবাই প্রেম প্রেম বলো রে ভাই প্রেম বলে কারে প্রেম জানতো মা যশোদা যে প্রেমে গোপাল হয়েছিল বাধা এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম সে তো কেবল চুলোচুলি করে মরে মায়েরা প্রেম প্রেম করো রে ভাই প্রেম বলে কারে আমার দিকে তাকাবেন প্রেম জানতো মা যশোদা যে প্রেমে গোপাল হয়েছিল বাধা এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম সে তো কেবল চুলোচুলি করে মরে ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়ায়ে নিতাই গৌর আমি যখন গৌরচন্দিকায় প্রেমের কথা বলছিলাম সেই সময় এই জায়গায় প্রেমের বন্যা বইছিল পেছন দিকেও ভক্তগণের প্রেমের বন্যা বইছিল একজন একজনকে জড়ি ধরে কাঁদছিল এ হলো প্রেম আমি এখনকার প্রেম বলি নাই মা হ্যালো আর গেল আপনাদের দিকে নাই আমাদের দিকে আছে সকালবেলায় হ্যালো আর বিকালবেলায় গেল তারপর দিন সকালবেলা আবার বাপের বাড়ি ফিরে এলো নির্বাচন ঠিক হয় নাই এই দিন দেখাবেন রাধারানী কেঁদে কেঁদে বলছে এই দেখ ললিতা তুই আমায় ভর্ৎসনা করছিস কেন ললিতা বলছে শোন শোনাইতে কানু রলি রব মাধুরী শোনাইতে কানো রলি রব মাধুরী শোনাইতে কানো মুরলি রব মাধুরী তৈ ক্ষণে নিবারেন মই গো তৈ ক্ষণে নিবারেন তৈ ক্ষণে নিবারেন তৈ ক্ষণে নিবারেন মই গো তৈ ক্ষণে নিবারেন এই যে আমরা তখন নিষেধ করেছিলাম আমার দিকে ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছিস কি
তখন বারবার বলেছিলাম কালার বাঁশি শুনিস না শুনিস না, তুই কোনো কথা শুনেছিস? আমরা তখন নিষেধ করেছিলাম, আমরা তখন নিষেধ করেছিলাম, তখন নিষেধ করেছিলাম, তখন নিষেধ করেছিলাম। কালার বাঁশি শুনিস না রাই, তখন নিষেধ করেছিলাম। দেখি কালারে বাঁশি শুনিস না রাই, তখন নিষেধ করেছিলাম। ভাইরা আসলে কিছু মনে করবেন না, আপন মরম কথা না কহিবি যথা তথা। এখানে যে মেয়েদের বিয়ে হয় নাই, তাদের বান্ধবীর সঙ্গে যখন কথা বলে, সবাই কিন্তু নিজের বান্ধবী হয় না। নিজের মনের কথা যে যার কাছে বলতে পারে সে হচ্ছে বান্ধবী। অনেক বান্ধবী থাকে, অনেক বন্ধু থাকে, সবার কাছে মনের কথা বলতে পারে না। তাই ললিতাকে বলছে, ললিতা বলছে রাই, আমি বারবার তখন বলেছিলাম কালার বাঁশি শুনিস না রাই, কালারে বাঁশি শুনিস না রাই, কালার বাঁশি শুনিস না রাই, কালার বাঁশি শুনিস না রাই। বাঁশিতে তার জাদু আছে, কালার বাঁশি শুনিস না রাই। দেখি বাঁশিতে তার জাদু আছে, কালারে বাঁশি শুনিস না ও যে বাঁশিতে তার জাদু আছে, কালার বাঁশি শুনিস না রাই। যাদের বাঁশি চিতার জাদু আছে, কালার বাঁশি শুনিস না রাই। এখন কে দেখি লাভ আছে? চোখমচ ভরময়ী তা শনে লেহ বাড়া বলি। ঘরময়ী তা শোনে, এই রঘুরাম। আগে বুঝে তারপর কাজ করতে হয়, নাকি বলছেন? যে কোনো কাজ করতে গেলে আগে ভাবতে হয় এর ভবিষ্যৎ কি হতে পারে। তুই তো ভাবিসনি, এই জন্য তোকে কানতে হবে। এইটাই কি ভরময়ী তা শনে লেহ বাড়া বলি। যাদের ভরময়ী তার শোনে, লেহ বাড়া বলি। জনম গোয়ায়ে বি তুই গো, জনম আরে জনম গোয়ায়ে ভিতরে গো, জনম গোয়ায়ে বি তুই গো। জনম গোয়ায়ে রই গো। রাধে তোরে কাঁদতে কাঁদতে জনম যাবে, কাঁদিতে কাঁদিতে জনম যাবে, কাঁদতে কাঁদতে জনম যাবে। কাঁদতে কাঁদতে জনম গেল। এখন কাঁদবারে কি হয়েছে, কাঁদতে কাঁদতে জনম যাবে। তুই এমন কাঁদরে কি হয়েছে, কাঁদিতে কাঁদিতে জনম এই যাবে। যে এখন যাবার কি হয়েছে, অনেক রাত্রি বাকি আছে। অনেক রাত্রি বাকি আছে। আপনাদের বলি নাই, ওদের বললেন। এখন রাস হবে। সেই স্কুলে দেখবেন মিড ডে মিল দেয় না, কিছু কিছু ছেলে দেখবেন খিচুড়ি পেয়েই ঘর, তো খিচুড়ি পাওয়া পার্টি আর কি, মানে দু চারটা থাকে আর কি। বলে এখন কাঁদবার কি হয়েছে, এখন কাঁদরে কি হয়েছে, এখন কাঁদবার কি হয়েছে। যাদের এখন কাঁদবার কি হয়েছে। কাঁদতে কাঁদতে জন্মে যাবে, এখন কাঁদবার কি হয়েছে। সখী তোর কাঁদিতে কাঁদিতে জনম যাবে, এখন কাঁদবার কি এই যে হয়েছে। আধল প্রেম হিল নাহি হে দিনু। এই যে তখন তোকে নিষেধ করেছিলাম, আদর সাদে বাদে করি তার শনে। বাদে করে তার রাধারানী কেঁদে কেঁদে বলছে আমি আদর করে বাদ করেছিলাম। হ্যাঁ, এখন আমি তো বুঝতে পারি না আদর করে। রাত্রি 12:30 হইতে রাসলীলা পরিবেশন করিবেন কীর্তনিয়া শ্রীমতী মানালী মণ্ডল। রাসলীলা মহিলা পরিবেশন করবেন রাত্রি 12:30। কে করবেন আর একটু বলে দিই আপনাদের, তার নাম হচ্ছে মানালী মণ্ডল। আপনারা সবাই সারা রাত্রি আজকে কীর্তন শুনুন, আজকে রাত্রিটা উপভোগ করুন। এই যে রাধে তুই মান করেছিলি, আদর করে করেছিলাম, বুঝতে পারিনি তো। আদর সাদে বাদে করি তার শনে, অহনিশি জলত পরাণ গো, অহনিশি জলত পরাণ। আমি এমনি এমনি মান করি না, আদর করে করতে গিয়েছিলাম, এক ভেবে এক উল্টো হয়ে গেল। আদর সাধে বাদ করি তার সঙ্গে। আদর সাধে অহনিশি জলত পরাণ গো, অহনিশি জলত পরাণ, অহনিশি জলত আমি জ্বলে মোলাম, জ্বলে মোলাম। ললিতা, আমি আগে জানতাম না
কৃষ্ণ প্রেমের এত জ্বালা, আমি যখন থেকে আমার কৃষ্ণকে আমার কাছ থেকে তাড়িয়ে দিয়েছি, আমার বধূ আমার পা ধরে বারবার সাধছিল, আমি তার কথা শুনলাম না। যখন থেকে আমার কাছ থেকে বধূ চলে গেছে, আমি জ্বলে মোলাম, জ্বলে মোলাম, জ্বলে মোলাম, জ্বলে মোলাম, আমি জ্বলে মোলাম, জ্বলে মোলাম। ও যে কৃষ্ণ ধনে ত্যাগ করে জ্বলে মোলাম, জ্বলে মোলাম। কৃষ্ণ ধনে ত্যাগ করলাম, জ্বলে মোলাম, জ্বলে মোলাম। আমার কৃষ্ণ ধনে ত্যাগ করে জ্বলে মোলাম, জ্বলে মোলাম। কৃষ্ণ ত্যাগ করে জ্বলে মোলাম, জ্বলে মোলাম। অহনিশি জলত পরাণ গো, অহনিশি জলত পরাণ, অহনিশি জলত পরাণ গো, অহনিশি জলত পরাণ। রাধারানী বলছে, রাধারানী বলছে, এই শোন, আমি গোবিন্দের সঙ্গে প্রেম করেছিলাম, গোবিন্দ আমার কাছে এসেছিল, মান করে বসছিলাম, আমি তাকে ত্যাগ করেছি, আমার যে কি কষ্ট। সঙ্গে সঙ্গে ললিতা বলছে, সোহান রসিক নাগরে রসনে কেন বা করিলি কলহ, সোহান রসিক নাগরে রসনে কেন বা করিলি কলহ। ও যে সোহান রসিক নাগরে রসনে কেন বা করিলি কলহ, সোহান রসিক নাগরে রসনে কেন বা করিলি কলহ। ও যে আগে না বুঝিলি মানে তে বুঝিলি, আগে না বুঝিলি মানে তে বুঝিলি, আগে না বুঝিলি মানে তে বুঝিলি, না বুঝলি মানে তুই বুঝলি, অবমোহে কাহে বলো, অবমোহে কাহে বলো। ও যে আগে না বুঝিলি মানে তে বুঝিলি, অবমোহে কাহে বলো, অবমোহে কাহে বলো। এই যে সে যে রসি কেন্দ্র চূড়ামণি, মায়েরা কিছু মনে করবেন না, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, কিন্তু গোবিন্দের মতো রসিকার কেউ নাই। পদকর্তা বলছে, সে যে রসি কেন্দ্র চূড়ামণি, রসিকেন্দ্র চরমণি, যারা বিন্দু রসে জগৎ ভাসে, রসি কেন্দ্র চূড়ামণি। যারা বিন্দু রসে জগতে ভাসে, রসি কেন্দ্র চূড়ামণি, রসি কেন্দ্র। এই যে সবহু বল্লভ জগত দুর্লভ, কিসের অভাব তারি, জগত দুর্লভ কিসের অভাব। আমি আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন, যদি কোনো বোন বা কোনো দিদির স্বামী চলে গেছে পৃথিবী ছেড়ে, আপনি পরমপতি ভগবানকে স্বামী রূপে গ্রহণ করুন, তার মধ্যে আপনি সবাইকে খুঁজে পাবেন। কোনো মায়ের যদি সন্তান চলে গেছে, গোপালকে নিজের সন্তান রূপে ভালোবাসুন। এ সংসারে ছেলে মেয়ে আপনাকে ত্যাগ করে চলে যেতে পারে, কিন্তু ভগবানকে যদি সন্তানের মতো কেউ ভালোবাসতে পারে, তাহলে ভগবান তাকে ছেড়ে যায় না। তার প্রমাণ কি, অগ্রদ্বীপের গোপীনাথ বাবার সাধ্য পর্যন্ত করেছিল ভগবান হয়ে। আমি আপনাদের বলতে চাই, বিশ্বাসের মিলায়ে বস্তু তর্কে বহুদূর। এ তর্কের দ্বারা পাওয়া যায় না, বিশ্বাসের দ্বারা পাওয়া যায়, এ ভক্তির দ্বারা পাওয়া যায়। ও মায়েরা, রাধারানীকে ললিতা বলছে, তুই কি ভাবছিস একা তোর বল্লভ? এ জগতে যে মেয়েরা সবাই তাকে বল্লভ বলে ডাকে, তার ঘরেই সে যায়। ওগো সবহু বল্লভ জগত দুর্লভ, কিসের অভাব তার গো, সবহু বল্লভ জগত দুর্লভ, কিসের অভাব তার। ও যে তোমা হেন কত কুলবতী সতী, তোমা হেন কত কুলবতী সতী, তোমা হেন কত কুলবতী সতী, দাসী হয়েছে তার, দাসী হয়েছে তার, দাসী হয়েছে, দাসী হয়েছে তার, আজ দাসী হয়েছে তার কি দাসীর অভাব আছে রাই, তার কি দাসীর অভাব আছে রাই, তার কি দাসীর অভাব আছে রাই, তার কি দাসী অভাব আছে রাই। কত কুলবতী সতী দাসী হয়েছে, তার কি দাসীর অভাব আছে রাই, কুলবতী সতী দাসী হয়েছে, তার কি দাসীর অভাব আছে রাই। কত কুলবতী সতী দাসী হয়েছে, তার কি দাসীর অভাব আছে রাই, কুলবতী সতী দাসী হয়েছে, তার কি দাসীর অভাব আছে রাই।
ধনী নারী লিপি রীতি রাখিতে ধনী নারী লিপি রীতি রাখিতে ওরা নারী লিপি রীতি রাখিতে নারী লিপি রীতি রাখিতে ও যে নীতি প্রতিদিন কলহ করিবি নীতি প্রতিদিন কলহ করিবে প্রত্যেক দিন ঝগড়া করবে আমি মেটাবো প্রত্যেক দিন ঝগড়া তোরা নীতি প্রতিদিন কলহ করিবি প্রতিদিন কলহ করিবি নারী নোমরা সাধিতে নারী নোমরা সাধিতে ওরে নীতি প্রতিদিন কলহ করিবি নারী সাধিতে নারী নীতি ভুবনীতে আমরা সাধিতে নারবো সাধিতে নারবো আমরা সাধিতে নারবো সাধিতে নারবো আমরা সাধিতে নারিব সাধিতে নারিব ও যে নীতি প্রতিদিন কলহ করবি সাধিতে নারবো সাধিতে নারবো ওরা নীতি প্রতিদিন কলহ করবে সাধিতে নারিব সাধিতে নারিব এই যে মায়েরা কিছু মনে করবেন না প্রতিদিন যদি বাড়িতে ঝগড়া হয় পাড়ার লোক হাসাহাসি করে না জোরে বলুন হ্যাঁ না আবার দেখবেন আমি দেখেছি অনেক বাড়িতে ঝগড়া হয় পাশের বাড়ির লোক আবার নখ বাজায় এটা শুনেছি যদি এটা আবার শিখে নেবেন না তাহলে গন্ডগোল আছে আপনার যদি সত্যি মানে পাশের বাড়িতে যখন স্বামী স্ত্রীতে ঝগড়া হয় বা বাড়ির লোকে ঝগড়া হয় পাশের বাড়ি তার পাশের বাড়ির লোকেরা দেখবেন নখ বাজায় আরও হোক আরও হোক আরও হোক নখ বাজালে নাকি বাড়ে এটা শিখে নেবেন না কারো বাড়িতে ঝগড়া আপনি বাজাবেন না তাহলে বেড়ে যাবে কিন্তু না না এটা প্রাচীন লোকের কথা এই যে শোন শোন করিলি কি মানে উপেক্ষিলি কান করিলি কি মানে উপেক্ষিলি কান করিলে কি মানে উপেক্ষিলি এই তোর কান নাই হ্যাঁ। এই তোর কান নাই লোকে কি বলছে ওইদিকে নজর নাই করিলি কি মানে উপেক্ষিলি কান বহিলি হাসালি জগতে হ্যাঁ, করিলি কি মানে উপেক্ষিলি কান বহিলি হাসালি বজেতে রাধারানীকে বলছে তোর সব চাইতে বড় শত্রু যে চন্দ্রা বলি তথা শুনে চন্দ্রা বলি দেবে করতালি আপনাদের এখানে নখ বাজায় না অনেকে বলে ঠিক হচ্ছে হাততালি বাজান না দেখবেন হিংসুটে যারা হয় হাততালি বাজায় তথা শুনে চন্দ্রা বলি দেবে করতালি শুনি চন্দ্রাবলী দেবী করতালি মুগি দেখাবি কোন লাজেতে মুগি দেখাবি কোন লাজেতে কথা শুনে চন্দ্রা বলি দেবে করতালি মুগে দেখাবে কোন লাজেতে সখী মুগে দেখাবে কোন লাজেতে বলে কোন লাজেতে মুগি দেখাবি কোন না যেতে লোক দেখাবি কোন লাজেতে মুগি দেখাবি ও তুই কোনে লাজেতে মুগে দেখাবি ওই যে শুনে দেবে করতালি কোন লাজেতে মুগি দেখাবি শুনে দেবে ও যে কোন লাজেতে মুগি দেখাবি শুনে দেবে কোন লাজেতে কোনে লাজেতে মুগে দেখাবি এই যে এবার শেষে পদকর্তা বলছে কানু হানো ধন যে করে তেজন যে করে ফেলো ভাইরা সবাই শুনেন এখন এ কৃষ্ণ আমি একটা জিনিস খবর পাচ্ছি আমি প্রত্যেক জায়গায় কীর্তন শুন করতে যাচ্ছি একটা খবর পাচ্ছি খুব খারাপ লাগছে এখন নাকি হিন্দুরা প্রায় সব খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনাদের এলাকায় হচ্ছে না মেদিনীপুর এলাকাতে গেলে ওরা আমাকে প্রটেস্ট করে প্রদীপবাবু একটু বলবেন বলে কেন আমাদের বাড়ির ছেলেমেয়েরা সব খ্রিস্টান হয়ে যাচ্ছে ওরা নাকি বলছে যে সমস্ত রোগ হলে যীশুখ্রিস্ট ভালো করে দেবে কোনো অসুবিধা নেই তোমরা যীশুখ্রিস্টকে ভজনা করো আর কোনো তুলসী মন্দির রাখবে না কোনো কৃষ্ণ কথা বলবে না কোনো হরি কথা বলবে না একবারে কোনো আচার মানবে না নিয়ম মানবে না সব চাইতে লজ্জার ব্যাপার মা কাকিমারা তুলসী মন্দির করলো আর তার ছেলে খ্রিস্টান ধর্ম করলো আমি আপনাদের বলবো সব ধর্মকে সমান সম্মান দেবেন কাউকে অবজ্ঞা করবেন না কিন্তু নিজের ধর্মকে কেউ যদি মানে অসম্মান করে অন্য ধর্মে চলে যায় তবে তার মৃত্যু ভালো আমি বারবার বলবো এটা শাস্ত্র বলেছে যে নিজের ধর্মকে ত্যাগ করে যে অন্য ধর্মের মধ্যে যায় তাকে কি বলা হয় তার মৃত্যুবরণ করা উচিত কিন্তু আমি আপনাদের সব ধর্মকে সম্মান দিন কোনো ধর্ম ছোট নয় কোনো ধর্ম বড় নয়
হজরত মোহাম্মদ নিজের মুখে বলেছেন যে নিজের ধর্মকে বড় মনে করে অন্য ধর্মকে ছোট করে সে কোনোদিন জীবনে সে উপরাওলা আল্লাহর ভজন করে না। এই জন্য আমি বারবার বলছি, বড় বড় মহাপুরুষরা মহাজনরা কত ভালো ভালো কথা বলে গেছেন। তাই মায়েদেরকে বলে রাখি, আপনারা সবাই শুনবেন। বলছে এখানে পদের মাধ্যমে বলছে, কানু হেন ধনে যে করে তেজন, কানু হেন ধনে যে করে তেজন, কানু হেন ধনে যে করে তেজন, তার কি জীবনে আসে গো, তার কি জীবনে আসে গো, কানু হেন ধনে যে করে তেজন, তার কি জীবনে আসে গো, তার মরণে মঙ্গল বাঁচাতে কি ফল, 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 কহে দ্বিজ চণ্ডীদাস গো, কহে দ্বিজ চণ্ডীদাস, বাঁচাতে কি ফল মরণে মঙ্গল, কহে দ্বিজ চণ্ডীদাস গো, কহে দ্বিজ চণ্ডীদাস, তারে বাঁচার চেয়ে মরাই ভালো, তারে বাঁচাই চাইতে মরাই ভালো, তারে বাঁচার চেয়ে মরাই ভালো, যেজন কৃষ্ণ ধনে ত্যাগ করে বাঁচার চেয়ে মরাই ভালো, কৃষ্ণ ধনে ও তারে বাঁচার চেয়ে মরাই ভালো, কৃষ্ণ ধনে বাঁচার চেয়ে মরাই ভালো। আপনারা সবাই বেঁচে থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, কৃষ্ণ ধন আপনারা ত্যাগ করতে পারবেন না। একটা কাজ করবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনুন। এখন আপনারা যে মান গানের কথাটা শুনলেন, যে যেখানে বসে আছেন, মানটা হলো কেন? স্বামী স্ত্রীতে যে ঝগড়া হয়, ঝগড়াটা হবার তো একটা কারণ আছে না, কি বলছেন? না কোনো কারণ না, এমনি ঝগড়া হয়? ও বাবা, এই যে স্বামী স্ত্রীতে ঝগড়া হয় এমনি হয়? দেখবেন যে স্বামী প্রতিদিন সন্ধ্যে 7টার সময় আসে, ও যদি 9টায় আসে, সেই দিন দেখবেন তার স্ত্রীর মুখটা একবারে বন্ধ। দাদারা হারে হারে টের পেচ্ছে কি হয় আর কি। না না, অসুবিধা হতে পারে, যে মেনে নিতে পারে সেই তো নারী। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, নারী আনারী হলে পুরুষ নিচে নেমে যায়। মায়েরা, একদিন কৃষ্ণ গোচারণ থেকে ফিরছে, রাধারানী যমুনায় জল আনতে গেছে সখীদের সঙ্গে, আর কৃষ্ণকে রাধারানী ইশারা করে বলছে, হ্যাঁ গো বধূ, আজকে আমাদের কোথায় দেখা হবে? ও মায়েরা, পেছনে দাদা বলায় সামনে কৃষ্ণ কি করে জানাবে? কেশ স্পর্শ করে বলল, আমাদের কেশর কুঞ্জে দেখা হবে। আর সঙ্গে সঙ্গে রাধারানী সখীদেরকে বলছে, সখী, আমার গোবিন্দের দিকে তাকিয়ে দেখেছিস? আমার গোবিন্দ আমাকে ইশারা করেছে, চল চল আমরা কুঞ্জ সাজাই, তোরা আই সকলে বধূর লাগি। মায়েরা উলুধ্বনি দেবেন, কুঞ্জ সাজাবে, তোরা আই সকলে বধূর লাগি, কুঞ্জ সাজাই সাজাই। হরি বল। আই সকলে বধূর লাগি, কুঞ্জ সাজাই। ওই কুঞ্জ সাজাবার আগে এই কুঞ্জটা সাজান। যারা হৃদয় কুঞ্জ সাজাতে পারে, গোবিন্দ আছে। কি সুন্দর রাধারানী বলছে, তোরা আই সকলে বধূর লাগি, কুঞ্জ সাজাই সাজাই। আই সকলে বধূর লাগি, কুঞ্জ সাজাই সাজাই। কুঞ্জ মাঝে দেখতে পাবি মোদের শ্যানের শ্যামরাই। কুঞ্জ মাঝে দেখতে পাবি সুখ আই সকলে বধূর লাগি, কুঞ্জ সাজাই। উলধ্বনি। তোরা আই সকলে বধূর লাগি, কুঞ্জ সাজাই।
বলছি কারণটা কেন মান হলো। রাধারানী কি করলো? ওগো রাধিকায়া দেশে মনের হরিষে কুসুম রচনা করে গো, রাধিকা মনের হরিষে কুসুম রচনা করে। ও মায়েরা, আপনারা যখন ভগবানের মন্দির তৈরি করবেন, মন্দিরে ফুল দেবেন, সবাই শুনবেন, যেখানকার সেখানকার ফুল আপনারা দেবেন না। শ্মশান ঘাট সামনে আছে, ভালো ফুল গাছ হয়েছে, ওই ফুলটা আপনি দেবেন না, শ্মশানে ফুল দিতে নাই। নোংরা জায়গায় ফুল গাছ হয়েছে, ওই ফুলটা আপনি দেবেন না। যে ফুলের উগ্র গন্ধ আছে ওই ফুল আপনি গোবিন্দকে দেবেন না। যে ফুলে কাঁটা আছে ওই ফুল গোবিন্দকে দেবেন না। আজকে রাধারানী কোন ফুল দিল? রাধিকায়া দেশে মনের হরিষে কুসুম রচনা করে গো, রাধিকায়া মনের হরিষে কুসুম রচনা করে গো, মল্লিকা মালতী আরে জাথি জুথি। গোবিন্দ ভালোবাসে মল্লিকা মালতী। ও যে মল্লিকা মালতী আরে জাথি জুথি, সাজাইল থরে থরে গো, সাজাইল থরে থর। রাধার আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, প্রাণ গোবিন্দ আসবে বলে আনন্দ আর ধরে না রে, প্রাণ গোবিন্দ আসবে বলে আনন্দ ধরে না রে। মায়েরা, আপনার বালিশ দেন তো, কেউ এলে বালিশ দেন। এই দেখুন রাধারানী কি করছে? ওগো ফুলের কেয়ারি ফুলের জোয়ারি প্রতি ফুলে ছাইল সর, ফুলের কেয়ারি ফুলের জোয়ারি প্রতি ফুলে ছাইল সর। ও যে ফুলের বালিশ আলিশ কারণ, ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুলে সার, প্রতি ফুলে ফুলে সার, ফুলের এতক্ষণ ধরে অপেক্ষা করেছে, গোবিন্দ আসছে না, কেঁদে কেঁদে বলছে আমি বধুর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা গো, বধুর লাগিয়া। সেজ বিছায়ন গাথিন ফুলের আমি বধুর সেজ বিছাইন গাথিন ফুলের মালা, সেজ বিছায়ন গাথিন ফুলের মালা। ও যে মন্দির তাম্বুল সাজিনু দীপ উজারিনু, তাম্বুল সাজিনু দীপ উজারিনু, বলে হারি বলে হারি। মন্দির হইল আলা, মন্দির হইল আলা, ও যে তাম্বুল সাজানো
যে ঘুমাচ্ছে তিনি বলুন। না না, চোখ খুব খারাপ আমার, ঘুমাবেন না। এই ললিতা, তুই ঘুমাচ্ছিস কেন? আমার খুব ভয় হয়, তুই ঘুমিয়ে যাচ্ছিস। আমি যে এত সুন্দর সাজালাম, পাছে এসব হইবে পাছে আরে হ্যাঁ মায়েরা, আপনার বাড়িতে কেউ আসবো বলেছিল, আপনি ভালো ভালো রান্না করে রেখেছেন। এবার একটার সময় আসার কথা, দুপুরবেলায় 4টে বেজে গেলো, এলো না। আপনি কি ভাববেন আমার রান্না করাটা বেকার হয়ে গেল? রাধারানী বলছে আমি এত সুন্দর কুঞ্জ সাজালাম, হ্যাঁ রে আমার কি এগুলো সব বেকার হয়ে গেল? পাছে এসব হইবে আমার ভয় হয়। রসের সাগর গুণের নাগর, রসের সাগর গুণের নাগর, গুণের কাহে না মিলল কাম। রসের সাগর গুণের নাগর, কাহে না মিলল। এই যে কারো আসার কথা, আপনি কি করেন? দরজা খোলেন আর বেরোন কেন? এই এলো বুঝি, এই এলো বুঝি। রাধারানী বলছে আমি বারবার বাড়ির বাইরে যাচ্ছি আর ভেতরে আসছি। পথ পানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে গো। পথ পানে চাই কত না রহিব, কত প্রবোধিব মনে। ও যে পথ পানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে গো। পথ পানে চাহি কত না রহিব মনে। ও যে রস শিরোমণি আসিবে এখনি, উলধ্বনি মায়েরা। দ্বিজ চণ্ডী দাস ভনে, অজয় রস শিরোমণি আসিবে এখনি। দ্বিজ চণ্ডী দাস ভনে, দ্বিজ চণ্ডী দাস ভনে। ভাইরা বলে এমন করে কাঁদিস না রাই, এমন করে কাঁদিস না, এমন করে কাঁদিস না রাই। তুই এমন করে হরি বল। তুই এমন করে কাঁদিস না, তুই এমন করে কাঁদিস না। এই এখনই এলো বলে এমন করে কাঁদিস না। এই এখনই এলো বলে তুই এমন করে কাঁদিস না রাই। এই এখনই এলো তুই এমন। এই এখনই এলো বলে এমন করে কাঁদিস না রাই। কাঁদিস না। আমার রসি শিরোমণি আসিবে এখনই দ্বিজ চণ্ডী দাস ভাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জোরে বলুন সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি। হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, বাজাও হাত তুলুন একসঙ্গে। বাহ, ধ্বনি। হাত তোলন, হাত তোলন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। হরি বল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল। হোলি খেলিছে আমার ব্রজের। হরি বল।
শ্যামল তনু যে হলো আবিরের লাল আবিরের লাল হোলি খেলিছে আমার ভজের গোপাল। যারা আজকে খুব সুন্দর আনন্দ করবেন তালি দিয়ে, তাদের সারা জীবন আনন্দে যাবে। আর দু চারজন শ্যামল তনু যে, মানে আমার চোখ খুব খারাপ, কিছু মনে করবেন না। আপনারা ভাবছেন যে ওনাকে ফাঁকি দিচ্ছে, কিন্তু আমি একবার ক্যামেরা ঘোরালেই বুঝতে পারছি কে কী করছে। যখন কেউ কেউ আপনার হাততালি দিচ্ছেন শ্যামল তনু যে বলে, তখন দু চারজন, মানে ও ভাবছে আমাদের বাড়ি থেকে যারা এসছে কখন যাবে। আনন্দ করুন, সারা জীবন আনন্দে যাবে। শ্যামল তনু যে হলো আবিরে লাল আবিরে লাল হোলি খেলছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা, ও যে সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। আচ্ছা আমি কিছু মনে করবেন না, বয়স্ক বাবারা নাচছে আর চ্যাংরা ছেলেগুলো সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা, এ কি স্বভাব? এখন থেকে বুড়ো হয়ে যাচ্ছে তো এখন। আর এদিকে দেখবেন ভোটের সময় যখন যাবে না, আগে দেখবেন দিতে হবে, বা কি পাওয়ার দেখবেন, মাথা খারাপ করে দেবে। তখন কি দিতে হবে, কি যে দিতে হবে কি না, না ভগবানের কাছে হাত তুলুন, তিনি কিছু দেবেন না, যেটা দেবেন পাকা দেবেন। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। হোলি খেলিছে আমার বজের উলধ্বনি। দু চারজন মা ভাবছে একবার দাঁড়াতে বললে দেখাতাম নাচ কাকে বল। আমি তো জানি, আর নদী যদি আমরা মেদিনীপুরে যাই না, কীর্তন যা করবেন করবেন, যত কীর্তন করুন তত্ত্ব করুন, কোনো ব্যাপার নেই। শেষে যদি একটা ভজন না গাইলেন, মায়েরা বলে আপনি খুব খারাপ করলেন, বলে কেন ভজনটা গাইলেন না, নাচতে পেলাম না। না না আনন্দ করুন, ভেতরে আনন্দ জাগবে। কিভাবে? রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে হলো ধনে। আপনারা যেভাবে এটা সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে পর্যন্ত। না না 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি, কিন্তু আমার তো পেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। মায়েরা রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল। এই যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ধ্বনি শ্যামল তনু যে হলো আবিরে লাল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্যামল তনু যে হলো হোলি খেলিছে বাবা। দু চারজন মা বলছে হাঁপ ছেড়ে বাঁচলুম। না 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 না, আপনারা তো বাঁচলে আমাদের কি হচ্ছে একটু শুনে নেবেন। গোবিন্দের সঙ্গে রাধারানীর মান হওয়ার কারণটা কি? রাধারানীর একটা বোন ছিল, কাকাতো বোন, তার নাম চন্দ্রাবলী। সে কৃষ্ণকে ভালোবাসে, আর রাধারানীও কৃষ্ণকে, তাকান, কৃষ্ণকে ভালোবাসে। একদিন মায়েরা মা যোগমায়াকে স্মরণ করে কৃষ্ণ বলল, মা তুমি ঘুমিয়ে পড়ো। মা যশোদাকে ঘুমিয়ে দিল, আর কৃষ্ণ চলল কোথায়? চন্দ্রাবলীর কুণ্ডে। এই যে চন্দ্রাবলী দাসী ভদ্রাকে বলল, ভদ্রা আমার গোবিন্দ আসছে, প্রাণ গোবিন্দ চলে যাচ্ছে রাধারানী কুঞ্জে। সবাই তাকাবেন, কে যাই?
সবাই দর্শন করুন, সবাই জায়গাটি দর্শন করুন। এই জায়গাটি দর্শন করে নিন, পরিপূর্ণ হয়ে যাবে। মাত্র 10 মিনিট সময় পরিপূর্ণ হয়ে যাবে আপনাদের। মানে শেষটা যার ভালো, সবটা ভালো। সবাই মিলে বাবু হয়ে কৃষ্ণ যাচ্ছে কোথায়? রাধারানী কুঞ্জে। মাঝখানে কাকে পেল? চন্দ্রাবলীকে। চন্দ্রা বলছে, দেখ ভদ্রা, কে যাই। হরে কৃষ্ণ। এই যে বাবা একটু বসুন। আপনারা যারা ভক্ত মানুষ তারা বসবেন। কৃষ্ণ যাচ্ছে রাধার কাছে, মাঝখানে চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাই বলছে, দেখ দেখ নুপুর বাজছে। এই যে শুনতে পাচ্ছেন মায়েরা? কে যাই, কে যাই গো, নুপুর বাজাইয়ে চলে যাই গো। ও কে যাই গো, নুপুর বাজাইয়ে চলে যাই গো। কে যাই, কে যাই গো, নুপুর বাজাইয়ে চলে যাই গো। কে যাই গো, এখানে ভালো জিনিস পাবেন। এখানে ভালো জিনিস, একই কথার দুটো অর্থ। কে বাজাই, কে বাজাই, কে যাই, কে যাই, কে বাজাই। মায়েরা, কে যাই, কে বাজাই। চন্দ্রাবলী বলছে, দেখ দেখ উনি বোধহয় আসছেন। কে যাই, কে যাই গো, নুপুর বাজাইয়ে চলে যাই গো। ও কে যাই গো, নুপুর বাজাইয়ে চলে যাই গো। এ গানের এমন সুর যে বাচ্চা ছেলেটা মায়ের করে নেচে ফেলছে আপনাতেই। আপনি নেচে হচ্ছে কেন? কে যাই, কে যাই গো, নুপুর বাজাইয়ে চলে যাই গো। উলধ্বনি। কে যাই, কে যাই গো, নুপুর বাজাইয়ে। এই যে এই ভদ্রা, ভদ্রা দেখ দেখ আমার প্রাণবধূ আসছে বোধহয়। একবার সাইলেন্ট। কে বাজাই, কে বাজাই, কে বাজাই, কে বাজাই, কে বাজাই, কে বাজাই। এই নুপুর বাজাই, কে বাজাই, কে কে বাজাই, কে বাজাই, নুপুর বাজাই, কে বাজাই, কে বাজাই। নুপুর বাজাই, কে বাজাই, কে বাজাই। আমি সবাইকে মাথায় কাপড় নিতে বললাম। নুপুরের ভক্তিটা দেখুন। নুপুর কৃষ্ণকে কত ভালোবাসে। নুপুরকে কাছে পেয়েছে। নুপুর সামনে চন্দ্রাবলীর কুঞ্জ, সামনে চন্দ্রাবলীর কুঞ্জ। নুপুর কৃষ্ণ বলছে, বাজিস না। চন্দ্রাবলী যে জানতে পারে যায় রাধার কাছে যেতে পারবো না। বেজো না নুপুর, এই খবরদার। এই নুপুর, ভেজো না নুপুর, ভেজো না নুপুর, ভেজো না নুপুর। এই যে নুপুর বলছে, আমি বাজবো না। এই দেখেন, নুপুরকে কৃষ্ণ বলছে, বেজো না নুপুর। নুপুর বলছে, তুমি তো পা ফেললে আমি বাজবো, না ফেললে। মায়েরা, নুপুর কত বড় ভক্ত দেখুন। নুপুরকে বলছে, নুপুর তুমি বেজো না। নুপুর বলছে, বাজবো না। বলে কি, কেন বাজবো না? বাজলে চন্দ্রাবলীর কাছে ধরা পড়ে যাব। নুপুর বলছে, তুমি পা ফেলো না, আমি বাজবো না। কত চালাক দেখুন। তুমি পা ফেলো না, আমি বাজবো না। কৃষ্ণ বলছে, আমি পা না ফেললে যাব কি করে? বলছে, সেটা তোমার ব্যাপার। বলছে, তাহলে আমি যেতে পারবো না। বলছে, তোমার ব্যাপার সেটা। তবে ওগো গোবিন্দ বলে কি, আমি আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় বেজে দেবো। মায়েরা তাকা, নুপুর কত চালাক। বেজো না নুপুর, বেজো না নুপুর, সাবধান থাকবি, বাজবি না। বেজো না নুপুর। মায়েরা তাকান্ত, তাকান্ত। চন্দ্রাবলীর কুঞ্জে চন্দ্রাবলী লম্বা হয়ে শুয়ে আছে। আর কৃষ্ণ যখন চলে যাচ্ছে, আমাদেরকে তাকান। চন্দ্রাবলী শুয়ে আছে অন্ধকারে, কৃষ্ণ চলে যাচ্ছে। দেখুন তো নুপুরটা বাজছে কিনা। হ্যাঁ হুঁ বলবেন কিন্তু। নুপুর বাজছে? জোরে বলুন, বাজছে? শুনতে পাচ্ছেন? আপনারা জোরে বলুন, হ্যাঁ শুনতে পাচ্ছেন? নুপুর বাজছে? নুপুর বাজছে? বাজছে? একটু জোরে বলুন, হ্যাঁ না না। নুপুর বাজছে? জোরে বলুন, নুপুর বাজছে? নুপুর বাজছে? বাজে নাই? যাই না, অন্ধকারে পা ফেলতে ফেলতে চলে গেছে। চন্দ্রাবলীর বুকের ওপরে পা দিয়েছে। আর চন্দ্রাবলীর সঙ্গে সঙ্গে বলছে, এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো না। হরি বল। এবার চরণ ছাড়া করো না। দেখুন দেখুন দেখুন, মান গান হচ্ছে, কিন্তু মানের মধ্যে কত ভ্যারাইটিস আছে, কত সুন্দর সুরের কাজ আছে। কি বলছে? চন্দ্রাবলীর বুকে যখন পা দিয়েছে, চন্দ্রাবলী কি বলছে? এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো না। এবার চরণ পেলাম তোমার, ওই চরণে
আশাধারী ওই ওই চরণে ওই চরণে ওই আশাধারী ও যে ওই চরণে আশাধারী চরণ ছাড়া করো না এবার চরণ চরণ ছাড়া করো না ধ্বনি চরণ পেলাম তোমার চরণ ছাড়া করো না এইদিকে চরণ ভালোবাসেন কৃষ্ণের না বদন ভালোবাসেন জোরে বলুন কোনটা ভালোবাসেন চরণ কেন বদনটা কালো বলে পছন্দ হয় না ওই যে চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না সবার কথাগুলো শুনুন কি সুন্দর বলছে চন্দা বলি তুমি আমায় ছেড়ে দাও বলে কেন অনেক দিন পর তোমায় পেয়েছি কোথায় যাবে বলো রাধারানীর কুঞ্জে কথা দেওয়া আছে চিৎকার করে বলো রাধারানী যদি আজকে ডেকেছে আমিও তোমায় ডেকেছি তুমি আমার কাছে এসো সবাই লক্ষ্য করুন বলছে আমি তোমাকে দেখেছি কি দেখেছি এই পথের নীতি কর গতাগতি এই যে তোমাকে প্রতিদিন দেখি এই পথের নীতি কর গতাগতি নুপুরের ধ্বনি শুনি তুমি কি ভেবেছো কি রাধা সঙ্গে বাস আমারে নৈরাস রাধা সঙ্গে বাস আমারে নৈরাস রাধা এই যে আমি বঞ্চি একা তিনি গো আমি বঞ্চি একা তিনি রাধা সঙ্গে বাস আমারে নৈরাস আমি বঞ্চি একা আমি বধূ এই বধূ ছেড়ে দেব না ছেড়ে দেব না ছেড়ে দেব না আমি পেয়েছি যখন ছেড়ে দেব না পেয়েছি যখন ছেড়ে দেব না আমি পেয়েছি যখন ছেড়ে দেব না ও যে হৃদয় রতন প্রেমেরই ধন পেয়েছি যখন ছেড়ে দেব না হৃদয়